না বন্ধু ওরা না বন্ধু জনতার ব্যাংকের মোড়ে বিশাল বড় এক সমাবেশ চলছেন। ছাড়ের গায়ে হাত কেন? একদিন ভর্তি হবে তবে ইউনিটি। হ্যাঁ আরে আমার কইছে ভাই ভিতরে ঢুকেন না, এমনি আপনারা যদি 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সক্ষম হন তাহলে আমাদের জানিয়ে দেন, আমরা নিজ হাতে শিক্ষক এবং শিক্ষার্থী মিলে এর বিচার করবেন ইনশাআল্লাহ, যেভাবে বিচার করছি গত ফ্যাসিস্টের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আহ্বান জানাবো, আমরা ভবিষ্যতে যে কর্মসূচি দেব সেই কর্মসূচি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য আমরা সদা প্রস্তুত। এই ব্যাপারে আমি আর দ্বিতীয় কথা বলতে চাই না, কথা সংক্ষিপ্ত করলাম, অনেক কথা হবে। যদি আমরা সুবিচার পেয়ে ঘর ফিরে যেতে না পারি তাহলে ফরিদপুর অনির্দিষ্টকালের জন্য অন্তত শিক্ষা প্রতিষ্ঠান অচল হয়ে যাবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা আমরা বয়কট করতে বাধ্য হব। সবাইকে ধন্যবাদ। আমাদের প্রিয় শিক্ষক সরকারি শাহাদাত সুন্দরী কলেজের সময়ত অধ্যক্ষ মহোদয়ের উপর মর্মান্তিক হামলা হয়েছে। যে হামলায় আমি আবার অন্তর থেকে প্রকাশ করছি। যেই হামলাটা হয়েছে সেই হামলাটা প্রশাসনের তরফ থেকে আমরা গতকালকে আমাদের আইন শৃঙ্খলা কমিটির মিটিং ছিল। আমাদের সম্মানিত
অধ্যক্ষ মহোদয়, ইয়াসিন কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় ছিলেন, আমাদের রাজেন্দ্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় ছিলেন। তাদের সামনে আমি বলতে চাই, বিশেষ করে আমরা প্রশাসনের তরফ থেকে দেশের জেলার সর্বোচ্চ আইন শৃঙ্খলা কমিটির সভায় এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি এবং অগ্রগতি জানতে চেয়েছি। পুলিশ বিভাগ আমাদেরকে বলেছেন, সবার সামনে বলেছেন, আপনাদের প্রতিনিধি আছেন, অধ্যক্ষ মহোদয় আছেন, তারা যেটা বলেছে তারা তথ্য বিশ্লেষণ করছেন এবং মোটামুটি তাদের একটা অগ্রগতি পর্যায়ে চলে এসেছে। আর যেহেতু হামলা, আমরা আপনাদের বিষয়গুলো একটু বলতে চাই, আমরা যদি সচক্ষে দেখি যে ঘটনা ঘটেছে, অমুকে ঘটেছে, সেটা দ্রুততম সময়ের মধ্যে আমরা তাকে শনাক্ত করে ধরে নিয়ে আসতে পারি। আর কিছু কিছু বিষয় থাকে অজ্ঞাতনামা তদন্তের পরিপ্রেক্ষিতে এটা বের করতে হয়। এটা এজন্য বের করতে হয় তাহলে যাতে করে অন্য কেউ ভুক্তভোগী না হয়, যে ঘটনার সাথে সম্পৃক্ত না, সে যেন আইনের আওতায় তাকে নিয়ে এসে সেজন্য তার জন্য অন্যরকম একটা নেতিবাচক অভিজ্ঞতা না হয়, হ্যারাসমেন্ট না হয়। সেজন্য আমরা বলি কি, পুলিশ করে কি, এটা খুবই সুচারুভাবে তদন্ত করে এভিডেন্স পর্যালোচনা করে একটা সমাধানে পৌঁছানোর চেষ্টা করে। আমরা আন্তরিকভাবে বলতে চাই, এই ছাত্রছাত্রী, আমি কিন্তু বলি জেলা প্রশাসক হয়ে আসার পরে যেই পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে আমি শ্রম দিয়েছি, আমার মনে হয় মোট কর্মঘণ্টার অর্ধেক সময় আমি শিক্ষার পিছনে দিয়েছি। আমরা আন্তরিকভাবে কাজ করছি এবং পুলিশ বিভাগের যে কমিটমেন্ট তারা বলেছে তারা দ্রুত শনাক্ত করে আসামিদের গ্রেফতারের চেষ্টা করবে। আপনারা দেখবেন যে আমাদের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে, এর আগে ঘটেছে আমাদের মেডিকেল কলেজের এক শিক্ষকের উপর হামলা হয়েছে, অন্যান্য আসামিদের কিন্তু গ্রেফতার করেছে দ্রুততম সময়ের মধ্যে। আমরা এখানেও দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার হবে। তো আপনাদের কাছ থেকে ওই পর্যালোচনার জন্য, আসামিদের শনাক্ত করার জন্য, যেহেতু এভিডেন্স, সরাসরি এভিডেন্স না, অমুক ঘটিয়েছে, তো সেটা আমরা তদন্ত করে তাদেরকে গ্রেফতার। আপনাদেরকে এইটুকু কমিটমেন্ট আমি করতে চাই, গ্রেফতার হওয়ার পরে, শনাক্ত হওয়ার পরে আইনের সর্বোচ্চ আওতায় তাকে নিয়ে আসা হবে এবং কোনোভাবেই তাকে ছাড় দেওয়া হবে না। সেই কমিটমেন্ট আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আর দ্বিতীয়ত আমি সরকারকে জানিয়েছি, একদম সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত। আপনারা জানেন জেলা প্রশাসক একটি গোপনীয় প্রতিবেদন প্রেরণ করেন। সেই গোপনীয় প্রতিবেদনে আমি আসলে গোপনীয় প্রতিবেদন এখন প্রকাশ করছি। গত 25 দিন রাতে আমি প্রতিবেদন পাঠিয়েছি। সেই প্রতিবেদনে শারদা সুন্দরী কলেজের অধ্যক্ষের উপর যে হামলা ছিল, ঘটনা ছিল, আমি সরকারের উচ্চতম কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি আপনারা একটু ধৈর্য ধরেন, একটু আমরা যারা আছি, আমাদের কমিটমেন্ট আপনারা দেখেছেন, আমরা পুলিশ যারা আছে তারাও কাজ করছে, আমরা প্রশাসনের লোকজন কাজ করছি। আমাদেরকে একটু সময় দিতে হবে রহস্য উদ্ঘাটনের জন্য। রহস্য উদ্ঘাটন হয়ে গেলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর কত সময়? অলরেডি তো 4-5 দিন পাহাড়ি হয়ে গেছে। আশা করি যে এই সুন্দর শহর, এখানে অবস্থান, সুন্দর একটা অবস্থান আছে, চমৎকার একটা পরিবেশ আছে। আমরা বলবো যে আমরা যেন সকলে মানুষের কষ্ট বুঝে সবকিছু বিচার বিবেচনা করে আমাদের কর্মসূচি আপনারা করবেন, যাতে করে সাধারণ মানুষের বিষয়টা আপনাদের একটু হৃদয়ে থাকে। আমি সেই কথা ব্যক্ত করে আবারও কমিটমেন্ট ব্যক্ত করে যে আপনাদের আইনে আওতায় আনা হবে এবং তার শাস্তি নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা না ঘটে সেই ধরনের কর্মকর্তা চিন্তা করে আমাদের কর্মসূচিগুলো আমরা নির্ধারণ করবো এবং ভবিষ্যতে কর্মসূচিগুলো নির্ধারণ করবো। আপনারা সবাই ভালো থাকেন এবং আমরা সকলে এক এবং ধন্যবাদ।